তো দেখো বন্ধুরা কি সুন্দর পাখিরা কলরব করছে সকালবেলা। এখন এই 7টা বাজে আর রোদও উঠে গেছে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। তো দেশ বিদেশ যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো এই যে বাইরে থেকে চলে এসেছি, বাসি কাজগুলো সেরে নিচ্ছি, ঘর ঝাড় দেওয়া, তারপরে তো অন্য কাজ আছে। তো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। দেখলে মেন গেটে জল দিয়ে চলে এসেছি রান্নাঘরে। তারপরে এই যে গরম জল করে নিলাম, বাদাম আর খেজুর খেয়ে নেব। আর এই যে হাঁড়িতে জল চাপিয়ে দিয়ে চাল নিয়ে নিচ্ছি, চাল ধুয়ে দিয়ে দেবো। ডাল ভাত চাপাবো, মেয়ের স্কুল আছে। তো ভাত ডাল চাপিয়ে দিলাম হচ্ছে, আর এখানে বসে গেছি বাঁধাকপি কাটতে। আজকে বাঁধাকপি দিয়ে ঘন্ট করব, চালের গুঁড়ি দিয়ে আর একটু জিরে বাটা আদা বাটা দিয়ে। তো এই যে বাঁধাকপিটা কেটে নেব। তো বাঁধাকপি কেটে চা করে নিলাম। তারপরে যে এখানে ঢাকা দিয়ে রেখেছি চা, এখানে আবার তেল দিয়ে ফোড়নে দিলাম জিরে আর শুকনো লঙ্কা। তো যে ডাল দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। তো তারপরে ডাল নামানোর পর কড়াই ধুয়ে আবার চাপালাম, জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম। তো বাঁধাকপিটা চাপিয়ে দিয়ে তারপরে চা খাবো। তো এই যে হলুদ লবণ লঙ্কা সব দিয়ে ঢেকে দিলাম। তো এই যে চাটা এখন সেঁকে নিলাম, তো বিস্কুট দিয়ে খেয়ে নেব। আমি এরকম করেই কাজ করি, উনান আর কি ফাঁকা দেই না, উনানে চাপাই তাড়াতাড়ি হয়ে যায়। তো চা খেয়ে চলে এসেছি। এই যে নারকেল দিয়ে আর পোস্ত বড়া করব, তো নারকেলটা কেটে নিলাম। আর এখানে দেখো বাঁধাকপিটা হয়ে এসছে, নাড়াচাড়া করে তারপর একটু জিরে আর আদা বাটা দিয়ে একটু চালের গুঁড়ি গুলিয়ে দিয়ে দেবো, হয়ে যাবে আমার ঘন্ট। তো দেখো পোস্ত নিয়ে নিচ্ছি, পোস্ত দিয়ে নারকেল দিয়ে বড়া করব। তো ওই যে শুকনো একবার পোস্ত ঘুরিয়ে নিলে বাটা ভালো হবে, তারপরে নারকেল দিয়ে জল দিয়ে লঙ্কা দিয়ে আবার বেটে নেব। তো দেখো পোস্ত নারকেল বাটা হয়ে গেছে, একটু বেসন দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে বড়াগুলো ভেজে নেব।
তো দেখো বন্ধুরা, আমার নারকেল দিয়ে পোস্ত বড়া রেডি হয়ে গেল। তো খেতে খুব ভালো হয়েছিল। পরের দিন তো আমি ভয়েস দিয়েছি। তো এই যে আজকে রান্না করলাম পোস্ত বড়া, ডাল আর বাঁধাকপি ঘন্ট। তো তোমাদের দাদাভাইকে যে খেতে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, সবাই তো বেরিয়ে গেছে, মেয়ে তোমাদের দাদা ভাই স্কুলে বেরিয়ে গেছে। তারপরে একটু দোকানে গিয়েছিলাম, ওষুধের দোকানে ওষুধ আনতে। তো কেমন যেন মাথাটা একটু ঘুরছিল আর গা বমি বমি পাচ্ছিল। আসলে আমার তো পন্ডিলাইটিস আছে, তো ওর জন্য ওষুধ নিয়ে এলাম। তো এই যে চলে এসেছি ঘরে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো এখন বাজে 11টা 10। তোমাদের দাদা ভাই তো বেরিয়ে গেছে, মেয়েও বেরিয়ে গেছে। তো সবাই চলে গেছে। আজকে তো শনিবার, আজকে আর টিফিন করতে হয়নি। তো তারপরে কেমন যেন মাথাটা একটু ঘুরছিল, গাটা গোলাচ্ছিল, কেমন গা গোলাচ্ছিল। আমার তো পন্ডিলাইটিস আছে, তো কি আর নেই রোগ, পন্ডিলাইটিস সাইনাইটিস সবই আছে। তো গিয়েছিলাম ওষুধ আনতে, একটু হেঁটে যেতে হয়, একটু হাঁপিয়ে গেছি। তো কিছু খাওয়া হয়নি, শুধু চা খেয়েছি। তো এখন খেয়ে নেব, একটু ওষুধটাও খাবো। আর জল আসবে, জল নেব। রান্নাঘর পরিষ্কার করা হয়নি। তো বন্ধুরা সঙ্গে থাকো। তো এই দেখো ওষুধ নিয়ে এসেছি, তো এটা খেয়ে নেই এখন। তো তারপরে চলে এসছে জল। তো এই যে খাবারের জলটা নিয়ে নেব। দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাই এই বাজার এনেছে আর কি, এইখান থেকে মেয়েকে দিতে গেছে তখন। ঝিঙে, বেগুন আর এই যে কলা। তো এগুলো বের করা হয়নি, শরীর ভালো লাগছিল না, শুয়েছিলাম। তো অনেক পরে এলাম, একটু শুয়েছিলাম, তারপরে উঠে ওই কলা বেগুন ওগুলো ফ্রিজে ঢোকালাম। তারপরে এই যে চলে এসেছি ঘরটা মুছতে। এখন ঘরটা মুছে নিয়ে তারপরে চান করব। তো বন্ধুরা, ঘর মুছে চান করে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। হ্যালো বন্ধুরা, তো ঘর মুছে চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। আজকে দেরি হয়েছে, শরীরটা একটু ভালো লাগছিল না। তো ওই যে ওষুধ আনলাম, খেলাম, তারপরে একটু শুয়েছিলাম। তারপরে আস্তে আস্তে কাজগুলো করলাম। তো এখন অনেকটা দেরি হয়েছে, খেয়ে নেব, 3:30 বাজে। তো বন্ধুরা একটু খেয়ে নেই, মেয়ে আবার যাবে টিউশনিতে। হ্যালো বন্ধুরা, তো সন্ধ্যার সময় আর তোমাদের সামনে আসতে পারিনি, তো প্রার্থনা করলাম, জয়গুরুও বলা হয়নি। তারপরে মেয়েকে নিয়ে গেছি ড্রয়িং ক্লাসে। তো 6:30টায় বৃষ্টি হওয়ার পর থেকে কারেন্ট নেই, কারেন্ট চলে গেল। এখন বাজে 9টা, এখন কারেন্ট এলো। তো অন্ধকারে ভাত চাপিয়েছি, তরকারি চাপাবো, এখন ভাত হচ্ছে। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, ওই উনানে ভাত চাপিয়ে দিয়েছি, আর এই যে উনানে ঝিঙে আলু বড়ি দিয়ে তরকারি করব। তো জিরে তেজপাতা আর একটু আদা বেটেছিলাম, তো দিয়ে দিলাম ফোড়নে। তারপরে জিরে ধনে গুঁড়ো জলে গুলিয়েছি, দিয়ে দিলাম, নাড়াচাড়া করে লঙ্কা দিয়ে দিলাম। এখন আলু দিয়ে দিলাম, তারপর লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ঝিঙে দিয়ে দেবো।
তো দেখো আলু আর ঝিঙে ভালো করে কষিয়ে নিয়ে বড়ি দিয়ে দিলাম, তো ভালো করে নাড়াচাড়া করে যে জল ঢেলে দিলাম, তো তরকারিটা ফুটে উঠেছে। তো দেখো আমার রেডি হয়ে গেছে বড়ি আর ঝিঙে আলুর তরকারি। তো সববারই খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে যে চলে এলাম বাসন ধুতে। এখন বাসন ধুয়ে হাঁড়ি কড়াই ধুয়ে তারপর গ্যাস ওভেন মুছে সব রেডি করে রাখবো। তোমরা তো জানো বন্ধুরা, আমি রাতে সব ধুয়ে রাখি। হ্যালো বন্ধুরা, তো রান্না করলাম ঝিঙে আলু দিয়ে আর কালার বড়ি দিয়ে তরকারি। তো সববারই খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখলে বাসন টাসন সব ধুয়ে নিলাম, রান্নাঘর পরিষ্কার। তো মাঝে আবার গিয়েছিল কারেন্ট। তো এখন বাজে 11:30। তো বন্ধুরা, ব্লগটা আজকে এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।